হঠাৎ করে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে সাপের ভয়াবহ উপদ্রব। ঘরের মেঝে থেকে শুরু করে খাট পর্যন্ত কোথাও নিরাপদ নয় সাধারণ মানুষ, এমনকি ঘুমন্ত শিশুরাও রক্ষা পাচ্ছে না এর হাত থেকে। গত ৩রা সেপ্টেম্বর রাতে সদর উপজেলায় সাপের কামড়ে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। ৪ বছরের এক শিশু তার মা বাবার সঙ্গে খাটে ঘুমিয়েছিল। গভীর রাতে হঠাৎ সাপ কামড় দেয় শিশুটিকে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এর আগে গত ৮ই আগস্ট বালিয়াডাঙ্গিতে ১২ বছরের এক কিশোরকে কামড় দেয় সাপ। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ওই কিশোরকেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। আজকে যদি মনে করেন আমার ছেলে গেছে, আমার বুক খালি করতে, কালকে এক বাবার বুক খালি হবে। এটা থানা পর্যায়ে যেমন একটা হাসপাতাল আছে, ওদেরকে সরকারকে একটা দায়িত্ব আছে যে একটা ডাক্তার যেন সবসময় থাকে। সাপের কামড়ে গেল আগস্ট সেপ্টেম্বরে এ জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। মানুষের মধ্যে সচেতনতার অভাব, হাসপাতালে অ্যান্টিভেনমের সংকট ও আইসিইউ না থাকায় সাপের কামড়ে রোগীর মৃত্যু এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে সাপের আতঙ্ক দেখা দিয়েছে। বালের তো ইঞ্জেকশন নাই, ঠাড়ুয়া তো ইঞ্জেকশন নাই, তারপরে আছে দিনাজপুর যায় না, আধা আধি রাস্তার যায় না ছড়া। যে আঙুলে কামানো হয়েছে, আহত হয়েছে, ওই আঙুলের রশিটা খোলানো হয়েছে, আর বাকি দুটো ছিল। এই আঙুলের যে রশিটা বাঁধা আছে, এটা খোলানোর পরে আমাদের রুগী আস্তে আস্তে অজ্ঞান হয় এবং কি কথাবার্তা সবকিছু শর্ট আনি নেয়। হাসপাতালে কি আর ডাক্তাররা দেখছে, বলছে যে আর আপনাদের রুগী নেই। জেলায় আইসিইউ এর স্বল্পতার কথা স্বীকার করেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার আনিসুর রহমান। যেহেতু আমাদের উপজেলা এবং জেলা সদর হসপিটালে আপনার বিশেষায়িত হসপিটাল নেই, তারপরে হচ্ছে গিয়ে আমরা অ্যান্টিস্নেক ভেনমটা দেওয়ার সাথে সাথে রংপুর মেডিকেল কলেজে হয়তো ট্রান্সফার করে দেওয়ার। এদিকে সাপে কাটা রোগীর মৃত্যু বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক ইসরাত ফারজানা গত 18 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি জারি করে সাপে কাটা রোগীকে গ্রাম্য ওঝার কাছে না নিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।